পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়ে আসার পর থেকে মুসলমানদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বেআইনি ও বিধান বিরোধী কথাবার্তা চলছে। এতে গরিব অসহায় মানুষদের সবচেয়ে বেশি কষ্ট হবে। সামনে বকর ঈদ আসছে, তারা বলছেন কোরবানিতে গরু কাটা যাবে না, গরু আমাদের মা। ঠিক আছে, তোমাদের কাছে মা, কিন্তু 14 বছর বয়স হলে কোরবানি কাটা যাবে, এটা কেমন কথা? মা যখন হয় তখন 14 বছর পর কি মা থাকে না? তখন কেন কাটা যাবে? মুসলমানদের কোনো অসুবিধা নেই, গরু খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গরু না খেলেও মুসলমান থাকা যায়। আমরা চাই গরুকে পুরো ভারতবর্ষে রাষ্ট্রীয় পশু ঘোষণা করে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হোক, তাহলে স্পষ্ট হয়ে যাবে কাদের বেশি ক্ষতি হয়। ভারত বিশ্বের 2 নম্বরে গরুর মাংস রপ্তানি করে। কসাইখানা ও ফ্যাক্টরিগুলো চলছে কেন? আমার হাসি পাচ্ছে যে মুসলমানরা এখন একদম চুপচাপ আছে, কোনো আন্দোলন করছে না। ওরা যা বলছে তাই হোক, কোরবানিতে গরু না হলে খাসি দিয়ে কোরবানি দিয়ে দেবে। হিন্দুরা আন্দোলন করছে, মিছিল করছে, কোরবানি হতে দিয়ে দিক। কিন্তু খারাপও লাগছে, হাসিও লাগছে, কারণ তারা আমাদের দেশের নাগরিক, আমাদেরই প্রতিবেশী। হিন্দু হলেও তারা আমাদের ভাই বোনের মতো। গরিব হিন্দুদের ক্ষতি হচ্ছে, তারাই মিছিল করছে কোরবানি হতে দিক। খারাপ লাগছে, কারণ তারা আমাদেরই দেশের মানুষ। কিন্তু কিছু করার নেই, সরকার আইন করেছে, তাদেরই সমর্থিত সরকার। যদি আমার কোনো কথায় কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আমার জ্ঞান খুব সীমিত, ভুল হলে ছোট বোন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।